আসসালামু আলাইকুম। আজকে আমি করব পটল ভাজি। তো এই পটলটাকে কেউ বলে বাহারি পটল, কেউ বলে নকশা পটল। নামে কি আসে যেটা কিন্তু খেতে অসম্ভব মজা। আমি এখানে 500 গ্রাম পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে পটলগুলো আমি কেটে নেব। কিভাবে কাটছি সেটা ক্যামেরায় দেখে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি বলে বোঝানোর মতো কিছু নয়, তবে আমি যেটা বলবো, পটল ভাজি তো আপনারা অনেকভাবে খেয়েছেন। তো এই পটল ভাজিটা কেউ পটলের ফুল ভাজি বলে, কেউ বাহারি পটল বলে, কেউ আবার পটলের পাতা ভাজি বলে। তো যেটাই হোক, আমি অবশ্যই বলবো আপনারা যদি আগে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন এই পটল ভাজিটা কীরকম। আর যদি না খেয়ে থাকেন এভাবে করে অবশ্যই একবার খেয়ে দেখবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো এবং লাইক দিতে ভুলবেন না। আমি হচ্ছে পটলগুলা কেটে নিচ্ছি। কিছুটা পটল আমি সবুজ অংশটা ফেলে দিয়েছি, আর কিছুটা হচ্ছে সবুজ অংশটা রেখে দিয়েছি। আপনারা চাইলে সবুজ অংশটা ফেলেও দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে এভাবে করে আমি সবগুলো পটল হচ্ছে কেটে নিচ্ছি। আমি কিন্তু এর আগেও একটা পটল ভাজির রেসিপি করেছিলাম, তবে সেই পটল ভাজি আর এটা একটু ভিন্নতা আছে, আর একটু ভালোভাবে করেছি। এটা কিন্তু খাওয়ার সময় আমার কাছে বেশি টেস্ট লাগছিল, আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে এই পটল ভাজিটা। সবগুলো পটল আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেবো আমি 1 চা চামচ লবণ আর হলুদ মরিচের সাথে খুব ভালোভাবে পটলগুলো মেখে নেব, যাতে করে কাটা অংশেও হলুদ মরিচগুলো ঢোকে। সেই জন্য একটু হাত দিয়ে ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল, সয়াবিন তেল দিয়েছে। এখন এখানে দিয়ে দিব একে একে সবগুলো পটল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এখন হচ্ছে পটলগুলো একটা পাশ একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছে, অপর পাশটা আমি একটু উল্টে দেবো। এটা কিন্তু হালকা একটু ব্রাউন করে ভাজতে হবে, এতে করে এই পটলটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এটা কিন্তু ব্রাউন কালারটা অবশ্যই আসতে হবে, খুব বেশি যেন পুড়ে না যায়। আবার একদম সবুজ কালার থাকলে কিন্তু এটা ভালো লাগে না, এটা ব্রাউন কালারটা করে ভাজতে হয়। এই কিছুটা দুইটা পাশ দেখুন আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে পাতার শেপটা যাতে সুন্দরভাবে বোঝা যায়, তো এভাবে একটু চেপে দিলে হচ্ছে পাতার শেপটা একদম সুন্দরভাবে বোঝা যায়। তো যে পাশটা কাটছি আমি, সেই পাশটা অবশ্যই পাশে দেওয়ার চেষ্টা করবেন, সেই পাশটা যেন নিচে না পড়ে যায়। তো এইভাবে করে দুইটা পাশ আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজটা দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর যে আমি এখানে দিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটাই কিন্তু এর স্বাদটা অনেক বাড়াই দিছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। আর এখন কিন্তু বাজারে প্রচুর ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।